হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আছি নাগরকোট স্তূপার রিসেপশন। এটা কিছুক্ষণ আগে আমরা উম, এটা রুমটা দেখে আসলাম। এসে দেখেছি সব ঠিকঠাক আছে, খুব সুন্দর, আমাদের পছন্দ হয়েছে। তো আমরা দুইটা রুম নিয়েছি এখানে, একটা ডাবল বেড নিয়েছি, একটা সিঙ্গেল বেড। ডাবল বেডটা নিয়েছি 6,500 টাকা, আর সিঙ্গেল বেড নিয়েছে 4,500 টাকা। তবে সিঙ্গেল যে বেড আছে এটাও যথেষ্ট বড়, চাইলে দুইজন একটু চাপাচাপি করে থাকতে পারবে। এটা রিসেপশন প্লাস এখানে একটা ডাইনিং আছে। ওই ভিতরটাতে হচ্ছে কিচেন টাইপের একটা জায়গা। এখানে যারা ভিতরে বসে খেতে চায় তারা এখানে খেতে পারবে, এখানে একটু বসে আর কি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে ড্রিঙ্কস বা কেউ যদি এখানে তো সবাই একটু বিয়ার টিয়ার খায়, যদি কেউ খেতে চায় তাহলে এখানে খেতে পারবে। এই জন্য এই জায়গাটার ব্যবস্থা করা হয়েছে। বাইরেও একটা চমৎকার সুন্দর ডাইনিং এর ব্যবস্থা আছে, কিন্তু বাইরের ডাইনিংটাতে একটু ঠান্ডা থাকে। নাগরকোট তো আপনারা জানেনই, একটু ঠান্ডা থাকে। এই জন্যে নাগরকোটে যারা এই ঠান্ডাটা অ্যাভয়েড করতে চায় তারা এখানে বসে খেতে পারবে। আমি বাইরের জায়গাটা একটু দেখাই, অনেক সুন্দর বাইরের জায়গাটা। বিশাল পার্কিং এর ব্যবস্থা, এপাশে খোলা ডাইনিং, হাঁটার অনেক স্পেস, অনেক সুন্দর। নাগরকোট স্তূপটা খুবই ফেমাস। আপনারা যদি যে কাউকে কোনো গাড়িওয়ালাকে বলেন তাহলে দেখিয়ে দিবে লোকেশনটা, বা ড্রাইভার সাহেবই নিয়ে যাবে আপনাদেরকে। তো সামনের জায়গাটা দেখাচ্ছি, বিশাল একটা জায়গা। এই কুকুরটাকে সবসময় দেখবেন, এটা সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে টুরিস্টদের আশপাশে খাওয়ার জন্যে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম থেকে নিচে একটা খালি জায়গা, অসম্ভব সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা কিছুটা ওপেন প্লেস, গার্ডেনিং করা এই জায়গাটাতে। পাশে বসার জন্য সুন্দর সোফা আছে। তো এই পাশ থেকে কিন্তু হিমালয়ের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, অসম্ভব সুন্দর। এই পাশে হিমালয়ের ভিউটা আসে, কিন্তু এখন বৃষ্টি হয়েছে একটু আগে, আকাশটা খুব মেঘলা হয়েছে, এই জন্য খুব ভালো ভিউটা দেখা যাচ্ছে না। এই পাশের ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর। যে আমাদের সামনের যে রুমগুলো দেখতে পাচ্ছেন ওগুলো মিললে আমাদের থাকার রুম, আর এই পাশটা হচ্ছে ওপেন প্লেস। এই পাশে সিঁড়িটা দিয়ে উপরে ওঠা যায়, এখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এই জায়গাটা গার্ডেনিং করা থাকে মাঝে মাঝে, এখানে ফুল গাছ লাগানো থাকে। তো এখন বর্ষার সিজন, এই জন্য এখানে ফ্লাওয়ার নেই। যখন শীতকাল হয় তখন এখানে আবার ফ্লাওয়ার লাগানো হয়। আমরা মেনলি এই দিকটা দিয়ে আসা যাওয়া করি, সামনের দিকটা দিয়ে। এটার নিচেও কিন্তু আরো বেশ কিছু কটেজ আছে, ওগুলো